ঠিক আছে, আপনি রেডি আছেন? কল দিয়ে আনলে আপনি, যারা আসার চলে আসতো। শহীদকে কল দেন, আসবে কিনা দেখ, কিন্তু লেট করে। অলরেডি 7টা বাজে। 6:33 একবার আসলাম, স্টাফ বলে কেউ নাই, তারপর চলে গেলাম। 15 মিনিট ওয়েট করলাম, আপনাকে দেখছি কিন্তু এই রুমে ছিলেন না দেখে, আর পরে ভাবলাম বাকিরাও হয়তো আস্তে আশেপাশে, তো স্টাফকে বলে গেছিলাম যে ডাকার জন্য, উনিও আর ডাকেনি। পরে আবার আসলাম 15 মিনিট পরে, এখনো না আসতে। আচ্ছা, আপনি শুরু করেন, যে আসবে আসবে না আসবে। এর লাস্ট স্লাইড পর্যন্ত হচ্ছে করছিলাম। আচ্ছা, আপনি আগের ক্লাসে ওগুলো থেকে কভার করবেন, আজকেরটা বাকিদেরকে বলবেন। তাও যায় না, সাধারণ অফিস করে এসে ক্লাস করাটা আপনাকে জানতে চাই। আমি আসতেও আসতাম না, আমার হসপিটালে আমারও যাওয়ার কথা ছিল আমার বাবাকে নিয়ে, কিন্তু এবার এরকম সুন্দর সময় যাওয়ার আমার জন্য দূরে থেকে আমার বাসা হচ্ছে পদাইকাটা। কিছু তো করার নাই, সবারই তো ঝামেলা। আমি রিসেন্টলি এই অক্সিজেনের নতুন এমব্রয়ডারি ফ্যাক্টরি চালু করছে, এখন আমি সকাল থেকে আমার এখানে টাইম দেওয়া লাগছে। ভোর 6টা বাজে বাসা থেকে রাত 12টা বাজে পাঠাবে। এখন আমিও আবার এতক্ষণে অফিসে অলরেডি ঝামেলা আছে, আমি ভাবছি যে আজকে আসবো না, তাহলে যে কত ক্লাসটা মিস দিচ্ছে আজকে মিস দেওয়া যাবে না, এই জন্য আমি চলে আসছি কষ্ট করে। আর ক্লাস আছে 2টা, অল্প কয়েকটা নেই, 2টা, শুধুমাত্র 2টা, কারণ নেক্সট ডেটটা আমি নিতে পারতেছি না, তার মানে 21 তারিখ আর 28 তারিখ আছে। সো এর মধ্যে আমাকে টপিক কভার করতে হবে, সিটি নিতে হবে, অ্যাসাইনমেন্ট নিতে হবে। তুমি কিভাবে নিব বলো তো? এটাই তো সমস্যা হয়ে গেছে। প্রথম ক্লাসটা মিস গেল, আমি হঠাৎ করে সেদিন আমার খুব প্রেশার কল করছে নিব, আপনাদেরকে তো আমি অ্যানাউন্স করছি না যে একটু আর্লি চলে আসতে। সেদিন বসেই ছিলাম, আমি 4টা পর্যন্ত ছিলাম, যে খারাপ লাগতেছে, আচ্ছা ঠিক আছে ভালো লাগলে নিয়ে নিব, কিন্তু পরে দেখতেছি আমি মানে বসতেই পারতেছি না, আমার প্রচণ্ড খারাপ লাগতেছে, প্রেশার টেশার লো হয়ে গেছে হঠাৎ করে, এরপর তো ইমিডিয়েটলি বাসায় চলে গেছি, ওটা ক্যান্সেল হয়ে গেল। কি অবস্থা এগুলো! হ্যাঁ, ঠিক আছে, যারা দুজনই করে ফেলেন, কিছু করার নেই। আপনি তো ছিলেন লাস্ট ক্লাসে, সো এর আগের স্লাইড পর্যন্ত আমাদের কভার হয়েছিল, আজকে হচ্ছে এরপর থেকে শুরু করি। আজকে যতটুকু পড়াবো আগের দিন এবং আজকের টপিক মিলে 21 তারিখ সিটি, ঠিক আছে? আর যদি অ্যাসাইনমেন্টের টপিক কভার করতে পারি আজকে, তাহলে অ্যাসাইনমেন্টটা অ্যানাউন্স করে দিব, আর না পারলে তো 21 তারিখ বলতে হবে। 14 তারিখের ক্লাসটা হবে না, মানে নেক্সট ক্লাসটা হবে না। আচ্ছা, দিয়ে দিব এখন, আগে তো টপিক মানে শেষ করতে হবে, আদারওয়াইজ আমি কোয়েশ্চেন দিয়ে দিই তো এটাই তো ঝামেলা। আপনাদের তো এই চ্যাপ্টার পড়ানোর প্ল্যান ছিল মিডের সময়। আমার জন্য তাহলে আমার জন্য খাতা কাটা, কারণ আমাকে মার্কস দিতে হবে 2 দিনের ভিতরে রেজাল্ট পাবলিশে। তো আপনাদের পরীক্ষা শেষ হওয়ার জন্য 8 তারিখ, 11 তারিখ হচ্ছে রেজাল্টের ডেট। তো আমাকে 180 প্লাস খাতা কাটতে হবে, প্লাস অ্যাসাইনমেন্ট, অ্যাটেন্ডেন্স, সিটি মার্কস, সব কিছু মার্চ করা, আবার গ্রেডিং এর ব্যাপার আছে, আমার তো অনেক বেশি রেজাল্ট করতে হয়। দেখি তা আপনাদের এই যে এখন আজকে আমি কিভাবে কভার করবো বলেন তো? আচ্ছা, কিছু করার নেই। আচ্ছা, ব্যান্ডউইথ মানে কি বলছিলাম, কিভাবে মেজার করতে হয় বলেন তো? ব্ল্যান্ডেড মোডে ক্লাসটা চালু করা যায়, কিভাবে, কোন টাইমে, এই টাইমে বাসা হচ্ছে এখন যদি আমি যারা সেটা আমার অফিস টাইম কিভাবে কাউন্ট হবে বলেন তো? আবার এই টাইমে যদি আমি অফিসে বসে নিই, সেটা আমার জন্য প্যারা, কেন এখন অফিসে কেউ থাকে না, মোটামুটি 5টা, 5:30, 6টার মধ্যে পুরো অফিস থাকে। তো আমি 8-9টা পর্যন্ত এখানে বসে বসে অনলাইন ক্লাস নিব, আমার সেফটি ইস্যুস, কোনোটাই এখানে পসিবল না।
ব্যান্ডউইথ কিভাবে মেজার করব? কিছু ম্যাথ করছিলাম তো, হ্যাঁ হ্যাঁ। সো এখানে হচ্ছে আজকে যেগুলো কভার করবে, ডাটা রেট কিভাবে আমরা মেজার করব। তো বলতেছে হচ্ছে এখানে ডাটা রেট মেজার করার জন্য তিনটা ফ্যাক্টরস আমাদেরকে কনসিডার করতে হবে। একটা হচ্ছে কতটুকু ব্যান্ডউইথ অ্যাভেলেবল আছে, লেভেলস মনে আছে, লেভেলস কি বলছিলাম, নাম্বার অফ ইনপুট কত হলে নাম্বার অফ লেভেলস কত হবে, ম্যাথ করছিলাম তো কিছু। এরপর হচ্ছে চ্যানেলের কোয়ালিটিটা কিরকম হচ্ছে, মানে নয়েজ আছে কিনা, বা হচ্ছে কোনো ধরনের ডিস্টরশন, কোনো ধরনের অ্যাটেনুয়েশন এগুলো আছে কিনা। তো এখানে একটা প্রশ্ন আছে যেটা পরীক্ষাতে নর্মালি আসে, সেটা হচ্ছে কি, যদি আমরা একই টাইপের ডাটা প্যাটার্নকে 4টা লেভেলে ভাগ না করে যদি 16টা লেভেলে ভাগ করে পাঠাই, মানে লেভেল সংখ্যা বাড়াই, তাহলে কি আমাদের এররের চান্স বাড়বে নাকি কমবে, এটা আমাদেরকে একটা ডিসিশন দিতে হবে। সো বলেন তো কি হতে পারে, যদি একই লেন্থের ডাটাই হচ্ছে কেউ 4টা লেভেলে ভাগ করে রিসিভারকে পাঠায়, আবার আরেকজন হচ্ছে 16টা লেভেলে ভাগ করে রিসিভারকে পাঠায়, তাহলে কার কোন রিসিভারের হচ্ছে যে ডাটা রিসিভ করবে সেটা এরর পাওয়ার চান্স বেশি থাকবে? যে 16টা বসা বেশি। কেন? কারণ প্যাকেট বেশি থাকলে লস হওয়ার চান্স থাকবে বেশি। এটা ঠিক প্যাকেট লসের ইস্যুস না, মানে হচ্ছে লেভেল মানে কি, আমার প্রত্যেকটা যখন হচ্ছে আমার তো কি লেন্থটা ফিক্সড করলাম না, ডাটা লেন্থ ফিক্সড, বিট লেন্থ ফিক্সড, তো তার মানে হচ্ছে 4টার জায়গায় যখন 16টা হবে, 4টার যে পরিমাণ স্পেস নিত 16টাও আমার একই স্পেসে কভার করতে হবে। সাপোজ এখানে কি 4 জন বসার স্পেস, তো এখানে এই জায়গার মধ্যে আমি যদি 16 জনকে বসে, তাহলে কি হবে, তাদের মধ্যে গ্যাপ কমে যাবে না? সো গ্যাপ যদি কমে যায়, একটা আরেকটাতে সোয়াপ হয়ে যাওয়ার চান্স বেশি থাকে, একটা ডাটা আরেকটা ডাটাতে চলে যাওয়ার চান্স বেশি থাকে। এটাই হচ্ছে আমার মেইন রিজন। তো তাদের মধ্যে লেভেলগুলোর মধ্যে গ্যাপটা খুব বেশি লো হয়ে যাবে, এর ফলে হচ্ছে আমার এক লেভেলের ডাটা থেকে আরেক লেভেলের ডাটার চান্স বেশি। আর একটু বলি, ধর লেভেল যখন আমার 16 লেভেলস বলতেছি, তার মানে হচ্ছে কি 4 বিট করে করে যাবে না, প্রত্যেকটাতে লেভেল বের করতাম হচ্ছে 2 টু দি পাওয়ার n দিয়ে, আর এটা হতো কি n, এভাবে বের করছিলাম, মনে পড়ে একটা জায়গা। সো এখন 4 বিট মানে কি, এগুলো না কম্বিনেশন, এভাবে করে আমরা 4টা 1 এরকম কম্বিনেশন। সো এখন এগুলো যখন আমার এই 16টা কম্বিনেশন পাশাপাশি থাকবে কম স্পেসের মধ্যে, এতটুকু স্পেসের মধ্যে ধরলাম আমার 16টা কম্বিনেশন আছে, তাহলে আপনার কি 4টা জিরোর জায়গায় আমার যদি 0 0 1 0 হয়ে যায়, সামহাও এটা ডিফারেন্ট একটা লেভেলে চলে যাবে না? কোনো একটা 0 যদি 1 হয়ে যায়, কোনো একটা 1 যদি 0 হয়ে যায়, যে কোনো একটা 4টার মধ্যে যে কোনো একটাও যদি আমার কি হয়ে যায়, মিস ইন্টারপ্রেট হয়ে যায় বা ভুল বিট চলে আসে, তাহলে আমার কি মেসেজটা ডিফারেন্ট লেভেলে চলে আসবে। এই কারণে বলতেছে হচ্ছে এটা যে রিলায়েবিলিটি কমে যায় এবং এররের প্রবাবিলিটি বেড়ে যায়। সেটা একটু গুছায় লিখতে হবে নিজেদের মতো করে, প্লাস হচ্ছে কি একটু ফিগার দেওয়া ট্রাই করবেন, থিওরি, হ্যাঁ কেন এটা বাড়তেছে। সো এটা বলবেন যে সেম স্পেসের মধ্যে আমার কি লেভেল সংখ্যা যত বাড়বে তাদের মধ্যে গ্যাপ কমে যাবে, গ্যাপ কমে গেলে আমার কি একটা বিট আরেকটা বিটে সোয়াপ হয়ে যাওয়ার বা হচ্ছে মিস ইন্টারপ্রেট হওয়ার, মিসকমিউনিকেশন হওয়ার চান্সটা বেড়ে যায়। এখানে একটা আনসার দেওয়া আছে, এই যে এখানে জাস্ট হচ্ছে একটা লাইন দিয়ে আপনাকে বোঝাচ্ছে যে নাম্বার অফ লেভেলস যদি গোস আপ হয়, স্পেসিং বিটুইন লেভেল ডিক্রিজেস, যেটা বললাম যে স্পেসটা কমবে, এর ফলে হচ্ছে কি ইনক্রিজিং দ্য probability of an error occurring in the presence of transmission impairments. Transmission impairments কি ছিল? 3টা পড়ছিলাম, attenuation, distortion, noise। সো এগুলার ফলে হচ্ছে কি হচ্ছে আমার এররটা বেড়ে যাওয়ার চান্স থাকবে। আর এগুলা তো পারবেন আশা করি যে n 2 টু দি পাওয়ার n। এরপর হচ্ছে একটা থিওরেম আছে, দেখেন নাম হচ্ছে কি নাইকোয়েস্ট থিওরেম। এখন এই থিওরেমটা কোন টাইপের চ্যানেলের জন্য ইউজ করা হয় সেটা একটু বোল্ড করে লেখা আছে। কি লেখা আছে? নয়েজলেস বলতে কি বুঝি? সাউন্ড থাকে, নয়েজ নাই। সো নয়েজ যদি না থাকে সেক্ষেত্রে তো আমার নয়েজের ক্যালকুলেশন আসবে না, যে আমরা এসএনএল বের করছিলাম সিগন্যাল টু নয়েজ রেশিও, সো এটা এখানে আসবে না। এটার জন্য হচ্ছে আমার ইকুয়েশনসটা কি, c = 2b log 2 base 2 to the power n। 2 to the power n মানে একটু আগে বললাম লেভেলস, c মানে চ্যানেলের ক্যাপাসিটি, b মানে ব্যান্ডউইথ, বাকি জিনিস আমরা ক্যালকুলেট করতে পারবো।
কোনটা কি এককে থাকবে দেওয়া আছে এখানে, একটা ম্যাথ দেওয়া আছে দেখেন কি বলতেছে এখানে। প্রথমে কনসিডার করতে বলছে নয়েজলেস চ্যানেল, তার মানে নাইকুয়েস থিওরেমের সূত্রটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এরপর এখানে আমার ক্লু দেওয়া আছে কি কি, ব্যান্ডউইথ দেওয়া আছে। সূত্রটা আমি আবার লিখি, কি ছিল, 2 বেস 2 টু দি পাওয়ার n। তাহলে আমাকে এখানে ক্লু দেওয়া আছে, এটা b দেওয়া আছে। এরপর কি দেওয়া আছে, 2 সিগন্যাল লেভেলস, এটা দেওয়া আছে। কি বের করতে হবে, c। পারবো না, করেন তো, একটু বের করেন তো। দুইটা ভ্যালুই আপনাকে দেওয়া আছে। এই সূত্রে b দেওয়া আছে, 2 টু দি পাওয়ার n দেওয়া আছে, c কত হবে। ক্যাপাসিটি বের করতে হবে, ম্যাক্সিমাম বিট রেট অথবা ক্যাপাসিটি কতটুকু। কত আসে, এটা আপনাকে বের করতে হবে তো, দেখা গেলে তো হবে না। কিভাবে আসছে সেটা বের করেন না। 2 টু দি পাওয়ার কেন, তো এখানে n এর ভ্যালু মানে কি, এটা কি n এর ভ্যালু দেওয়া আছে নাকি 2 টু দি পাওয়ার n এর ভ্যালু দেওয়া আছে। এখানে তো ভুলটা করবে, জি এটার জন্য করতে হবে। হ্যাঁ তার মানে কি হবে, এটা পুরোটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। আর 2 into 3000 মানে 6000, এটাই তো। পরেরটা করতে হবে না, দেখেন ভ্যালুগুলো বসেন। কি বললো, কনসিডার করতে বলছে সেম চ্যানেল, তার মানে একটু আগে যে চ্যানেলের ব্যান্ডউইথ দেওয়া ছিল এটারও ব্যান্ডউইথ সেম, শুধুমাত্র এখানে ডিফারেন্সটা কিসে, সিগন্যাল লেভেলসে। কয়টা বলছে, তাহলে কোথায় চেঞ্জ হবে সূত্রে, বি হচ্ছে 3000ই থাকবে, আর বাকিটা কত হবে সেটা বলেন না। কোনটা চার, n চার নাকি 2 টু দি পাওয়ার n চার। 2 into 2 into 3000 2 into 2 মানে বুঝিনি। হচ্ছে বিট রেটটা তার 2, এটা তো শুধু হচ্ছে 2 বিট মানে হচ্ছে যে বিট রেট 2, দেখেন বি এর মান 2 হবে। বি এর মান বলছে প্রিভিয়াস ম্যাথে যা ছিল তা সেম নয়েজলেস চ্যানেলকে কনসিডার করতে হবে, তাহলে ওখানে কত ছিল, 3000 ছিল। হ্যাঁ বাকি ভ্যালুটা কি হবে, এটা তো 2 তো ফিক্সড কনস্ট্যান্ট। এরপর কত হবে, এখন কি 2 টু দি পাওয়ার 4 লিখবো নাকি শুধু 4 লিখবো, এটাই আপনাকে বুঝতে হবে। 4ই হবে, হ্যাঁ এটাই। 2 টু দি পাওয়ার 4 লিখলে কিন্তু পুরাটাই ভুল। লেভেল বলা মানে 2 টু দি পাওয়ার n এর ভ্যালু দেওয়া আছে, আর বিট বলা মানে শুধু n এর ভ্যালু দেওয়া আছে, যেটা এখানে ব্র্যাকেট দিয়ে লেখা আছে। 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি 4 হয়, n ইকুয়াল টু কত, 2, এটাই মিন করছে। মানে এখানে আপনাকে দুইটাই দেওয়া আছে, শুধু আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটাতে কি ভ্যালু বসে। লেভেল হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর বিট বললে শুধু n, তখন 2 কে পাওয়ার করতে হবে যেটা বলবে। তাহলে এখানে দেওয়া আছে দেখেন, এটাকে 4 বসাচ্ছে আর বাকিটা আগের মতো 12000 আসছে। আগেরটা 6000 ছিল, যেহেতু এখানে কি লেভেল তার ডাবল ছিল 12000। আচ্ছা এরপর বলতেছে সেন্ড করতেছে 265 kbps ওভার এ নয়েজলেস চ্যানেল উইথ এ ব্যান্ডউইথ 20 কিলোহার্টজ। এখন হচ্ছে সি দেওয়া আছে, বি দেওয়া আছে, কি বের করতে হবে, লেভেল বের করতে হবে, 2 টু দি পাওয়ার n বের করতে হবে। পারবেন, করেন, একটু করেন, সূত্রটা লিখেন, মোবাইলে একটু ক্যালকুলেট করা ট্রাই করেন, হয় কিনা দেখেন।
ক্যালকুলেটর তো আনে না, পরীক্ষাটা যে কি করবেন জানি না। একই সূত্র। কোথায় আছে? নিয়ে আসেন। আপনাদের ফাইনাল তো সেন্ট্রালি হয় না? কতক্ষণ থাকে টাইম? মিনিমাম ম্যাক্সিমাম বলুন। 1.3 মানে 1.5 ঘন্টা। আচ্ছা, কত আসলে? লেভেল লেভেল কোনটা? লেভেল করতে হবে। পারতেছেন কনভার্সন? এরপর কি করব? যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে কি এর 2 টু দি পাওয়ার আকারে থাকবে। এরকম না, লগ তুলতে হবে কত, লগের বেস যত তার পাওয়ার আকারে কত আসে? 265 ডিভাইডেড বাই 40 কত হয়? যেটা হবে সেটাকে 2 টু দি পাওয়ার দিয়ে করেন। কত? ভাগ করলে কত আসে সেটা বল। সূত্র যেটা, ওখানে ভাগ করলে কত আসে? 53/8। এটা আসলে ভাগ করলে 6.625। এরপর এটাকে 2 টু দি পাওয়ার করতে বলছিলাম, তাহলে 2 টু দি পাওয়ার 6.625 কত? হ্যাঁ এটাই। তাহলে আরেকটা প্রশ্ন, ওই যে 6.625 যেটা বেরোছে সেটা কিসের মান এখানে?
এন কি বিট। এখন তার মানে প্রত্যেক লেভেলকে রিপ্রেজেন্ট করতে আমাকে 6.625 বিট দরকার। এটার কি কোনো রিয়েল লাইফ এক্সিস্টেন্স আছে? 6.625 বিট বলতে কি আমরা কিছু বুঝি না? তাহলে কত বিট নিব? 7 বিট নিব, মানে এর ইমিডিয়েট যে ইন্টিজারটা আছে সেটা নিব। তার মানে এটা হবে কত? আলটিমেটলি 2 টু দি পাওয়ার 7, আর এটা হবে 128। ম্যাথের জন্য আমরা এভাবেই লিখবো, লিখার পর এখানে নিচে একটু করে এক লাইন দিয়ে কি করে দিব, একটা এক্সপ্লেনেশন দিব যে এটা আসলে এই রেজাল্টটা আসছে, কিন্তু 98.7 লেভেলস এরকম কোনো ফ্র্যাকশন এক্সিস্ট করে না। সিমিলারলি আবার কি 6.625 বিট এটাও এক্সিস্ট করে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? বিটটাকে আমাদের সিল ভ্যালু নিতে হবে। ফ্লোর সিল করছি না, তার মানে সিল ভ্যালুটা নিতে হবে। তাহলে এটার সিল ভ্যালু হচ্ছে 7। তাহলে 2 টু দি পাওয়ার 7 করলে 128টা লেভেলস হবে। এই যে 128টা লেভেলস এখানে লেখা আছে নিচে, ঠিক আছে? নিজের মতো করে লিখুন। তাহলে একটা থিওরেম শেষ, আরেকটা হচ্ছে কি শ্যাননস থিওরেম। এটা কোন টাইপের চ্যানেলের জন্য লেখা আছে? নয়েজি চ্যানেলের জন্য। আগেরটা ছিল কি নয়েজলেস চ্যানেলের জন্য। সো আপনাকে প্রশ্নের ভাষা পড়ে বুঝতে হবে যে কোন থিওরেমটা আপনি ইউজ করবেন, শ্যাননস নাকি নাইকুয়েস্ট। প্রশ্ন যদি নয়েজলেস চ্যানেলের কনসিডার করতে বলে তাহলে হবে কি নাইকুয়েস্ট, নয়েজি চ্যানেল বললে হবে শ্যাননস। তাহলে এটার সূত্রটা একটু লিখেন, কি লেখা আছে? যেহেতু এটা কি নয়েজি, তার মানে এখানে কিসের এক্সিস্টেন্স আছে? নয়েজের এক্সিস্টেন্স আছে। নয়েজ আমরা বের করতাম কিভাবে? এসএনআর দিয়ে। এই কারণে এই সূত্রের মধ্যে এসএনআর এর কথা লেখা আছে। এসএনআর মানে কি ছিল? বুঝি নেই কি ছিল? এসএনআর এর ফুল ফর্ম কি ছিল? সিগন্যাল টু নয়েজ রেশিও। তাহলে এবার দেখেন কি বলছে, কনসিডার করতে বলছে এক্সট্রিমলি নয়েজি চ্যানেল, তার মানে যাবে কোন সূত্রে? শ্যাননসের ইকুয়েশনে। এরপর কি ক্লু দেওয়া আছে দেখি, হুইচ দ্য ভ্যালু অফ দ্য সিগন্যাল টু নয়েজ রেশিও অলমোস্ট 0, তার মানে এসএনআর এর ভ্যালু দেওয়া আছে কত? 0। এরপর কি বলছে, দ্য নয়েজ ইজ সো স্ট্রং দ্যাট সিগন্যাল ইজ ফেইন্ট ফর দিস চ্যানেল দ্য ক্যাপাসিটি সি ক্যালকুলেটেড। তাহলে এবার এখানে 0 বসান তো, তাহলে সি এর ভ্যালু কত আসে দেখেন? ক্যাপাসিটি বের করতে হবে আপনাকে, বাকিটা কত আসে দেখেন? 1 প্লাস 0, তাহলে log 2 বেস 1 মানে কত? এটার ভ্যালুটা কত? কোনো কিছুর পাওয়ার 0 হলে তার ভ্যালু কত হয়? 1। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি না? তার মানে কি এটা এটা ক্যান্সেল হয়ে যায়, এটা জানেন তো? তাহলে এটা কি হবে? রেজাল্ট কি? 0। তার মানে এই ধরনের চ্যানেলের ক্যাপাসিটিও হচ্ছে কি 0। এটা এখানে বের করছে। মুখস্থ লেখার দরকার নেই, ক্যালকুলেট করে বের করে যেটা আসে রেজাল্ট ওটাই লিখবে। তারপর আরেকটা ম্যাথ দেখেন, এই সূত্র হবে ক্যাপাসিটি বের করতে বলছে, বাকি ভ্যালুগুলো দেওয়া আছে। এসএনআর দেওয়া আছে 3162, ব্যান্ডউইথ বি দেওয়া আছে 3000। সি বের করতে হবে, এখানে বসানো ভ্যালুগুলো ক্যালকুলেট করতে। সেটাকে কিলোতে নিয়ে যান। কত হয় ভ্যালু বলেন? 34860। আচ্ছা কাছাকাছি।
ঠিক আছে, এটাই তাহলে এত বিপিএস, অথবা এটাকে যদি কেবিপিএস নিই 34.86 কেবিপিএস এভাবে লিখবেন। আচ্ছা, এরপর হচ্ছে ডেসিবেল দিয়ে রিপ্রেজেন্ট করতাম, মনে আছে? এসএনআর ডিবি। তাহলে এসএনআর থেকে এসএনআর ডিবিতে কনভার্সনের ইকুয়েশনটা কি ছিল? হুম, 10 log 10 তারপর এসএনআর। সো এখানে এটাই দেখেন, আপনাকে এখানে এসএনআর ডিবির ভ্যালু দেওয়া আছে এবং কি দেওয়া আছে, এটার ব্যান্ডউইথ দেওয়া আছে। আপনাকে চ্যানেলের ক্যাপাসিটিটা ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথম কাজ কি, আমার এই ইকুয়েশনে কি এসএনআর ডিবি আছে নাকি এসএনআর আছে? তাহলে এই সূত্রে বসানোর আগে আমাকে কি করতে হবে, এসএনআর ডিবির ভ্যালু যেটা প্রশ্ন দেওয়া আছে ওটাকে কনভার্ট করতে হবে কিসে, এসএনআর। তাহলে ওই সূত্র বসাবেন, কনভার্ট করবেন, একটু করেন, এটা একটু কমপ্লেক্স, এটা দেখার দরকার নাই, জাস্ট ক্লুগুলো দেখেন কি কি দেওয়া আছে, সলিউশন দেখবেন। এসএনআর ডিবি থেকে এসএনআর নিয়ে যান, তারপর এখানে বসান। লগের বেসগুলো খেয়াল করবেন। আপনারা এসএনআর ডিবি দেওয়া আছে। বসান বসান, বাম পাশে 36, ডান পাশে কত হবে? 19 ঠিক করেন না। দেখেন না, প্রশ্নটা দেখেন, এসএনআর ডিবি দেওয়া আছে, এসএনআর তো না, এসএনআর দেওয়া থাকলে তো আমাকে কনভার্সন করতে হতো, এদিকে উল্টা দিকে যাবেন। একটু ক্লাস করতে হবে না, ম্যাথ নরমাল ম্যাথ, লগের ম্যাথ, এখানে কোনো আগের ক্লাস করার দরকার নেই। আপনাকে এক পাশে ভ্যালু দেওয়া আছে, আরেকটা অজানা রাশি বের করতে হবে, ম্যাথ যেভাবে সলভ করবেন। আপনারা এত সিনিয়র স্টুডেন্ট হয়ে এখানে কি বসাবো, 36, তারপর কি হচ্ছে, এটা সেম ভাবে লিখে দিব। এখন এটাকে এটা দিয়ে ডিভাইড করব, কত হবে? 3.6 হবে না? হবে? এটা তো বুঝছি। এরপর জাস্ট কি করব, 10 টু দি পাওয়ার 3.6 ইকুয়াল টু এসএনআর। কত আসে দেখেন, এটা একটু রেজাল্ট। একটু আগেটাতে যেরকম করছিলাম, লগের বেস 2 ছিল দেখে 2 টু দি পাওয়ার করছিলাম, এখন লগের বেস 10 দেখে 10 টু দি পাওয়ার করছি। কত আসছে?
তারপর ওখানে বসুন ভ্যালু দাও এমনি সবাই চিনে আমি চিনি না ফোনে যে ইউজ করি এমনি সাথে বি এর রিলেশন কত বাইট মেগাবাইট এর রিলেশন কত 24 কিলোবাইট আবার 1 বাইটের 1 কিলোবাইটের আবার বাইট রিলেশন আবার 1024 না তাহলে কত 10 টু দি পাওয়ার কত 10 কিউব হলে কিলো হয় আরো 10 কিউব হলে মেগা হয় তাহলে কত 3 কত 6 লিখেন কোনটা পড়তে নিজেরা করেন বলবো না কিছু এখন কি আছে কিসে কনভার্ট করতে হবে চলো এটা খুবই ট্রিকি একটা প্রশ্ন appropriate with relevant signal medical related আপনি সূত্রে কি আমার n টু দি পাওয়ারের কিছু আছে তাহলে কি করব কি মনে হয় এটা সবথেকে যে ট্রিকি প্রশ্ন আপনাদের দিক থেকে মনে করে আসেন আমি বলি প্রথমে কি বের করব আমার এখানে এই সূত্র অনুসারে কি কি দেওয়া আছে b দেওয়া আছে s এর দেওয়া আছে তাহলে কি থেকে আমরা c বের করতে পারবো c
সি হচ্ছে কি ম্যাক্স ডাটা রেট অথবা চ্যানেলের ক্যাপাসিটি, যেটাই বলি না কেন দুইটাই। এখন হচ্ছে শ্যাননস প্লাস নাইকুয়েস্ট, দুইটাতেই আমার বাংলাদেশে কি সি এর দুটো ডেভেলপমেন্ট একটাতে নিয়ে আসতে হবে, কিন্তু নিশ্চয়ই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। একটা ছিল কি নয়েজলেস চ্যানেল, একটা ছিল নয়েজি চ্যানেল। তাহলে কিভাবে একই হয়? নয়েজি চ্যানেলের ক্যাপাসিটি এবং নয়েজলেস চ্যানেলের ক্যাপাসিটি কি সেম হবে? কোনটা বেশি হবে? সেটা নয়েজলেস ক্যাপাসিটি বেশি, নয়েজি চ্যানেল নয়েজি বেশি হবে, কারণ ওখানে নয়েজ প্লাস সিগন্যাল। হ্যাঁ এখন আমার এটার যে ইকুয়েশন বোর্ডে লেখা আছে সেটা কোন চ্যানেলের জন্য, নয়েজি নাকি নয়েজলেস? নয়েজি। তাহলে একটু নয়েজির জন্য ক্যাপাসিটিটা বের করেন, বাকিটা এরপর বলতে পারবেন। ফাইনাল টপিক কিন্তু একটু কঠিন আছে, ভালো করে প্রশ্নটা মাথায় রাখতে হবে। আছে, তার মানে যদি আমার নয়েজি চ্যানেলের ক্যাপাসিটি 6 হয়, আমাকে কল্পনা করতে হবে কিসের নয়েজলেস চ্যানেল, তাহলে আমাদেরকে বলতেছে আমরা এমন একটা জিনিস করে নিব যেটা হচ্ছে 2 এর গুণিতক হবে। 2 এর গুণিতক আমরা 2 এর পাওয়ার দিয়ে সলভ করতে হবে। তাহলে একটু চিন্তা করেন যে 2 এর পাওয়ারের মধ্যে আমরা একটু আসি, 2 টু দি পাওয়ার 1 হলে কত, 2 স্কয়ার হলে 2 কিউব হলে, এখন আমার রেঞ্জ হচ্ছে কত হাইয়েস্ট 6, তার মানে আমি যদি নয়েজ প্লেসে যাই তাহলে এটা কমবে, বাড়বে না কখনো। তাহলে সেটা কখনোই বাড়বে, তার মানে 6 আমার হাইয়েস্ট, এর থেকে লোয়েস্ট আমাকে যেতে হবে। তাহলে আমি কত ঠিক করবো, 8 নাকি 4? আমাকে লোতে যেতে হবে। আমার নয়েজি চ্যানেলের হচ্ছে 6, নয়েজ লেস হলে কমবে না, তো নয়েজ তো বাদ যাচ্ছে কেন, তার মানে ধরে নিচ্ছে নয়েজ লেস চ্যানেলের জন্য এটা 2 কমতেছে। এটার কোনো ফিক্সড রুলস নাই, কারণ আমি জানি না কত কমতেছে, আমি 2 ধরে নিচ্ছি, কারণ আমার পাওয়ারটাকে আমি যদি কি ইন্টিজার সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে যদি আমার চ্যানেল ক্যাপাসিটি 4 হয়, এখন লেভেল হবে কত 4, তাহলে নাম্বার অফ বিট কত হবে 2। এটাই आंसर। যদি আমার এই রেজাল্টটা 9 আসতো তখন আমি কোনটা দিতাম, 6 এর পরিবর্তে যদি 9 আসতো তাহলে 8 নিতাম, তখন লেভেল হতো 8টা, বিট হতো 3টা। তার মানে এভাবে করে চিন্তা করুন, যদি আপনার 17 হয় তখন আমি কি করব 60, নিয়ারেস্ট 2 এর পাওয়ার ভ্যালু কোনটা আছে। তো এখানে লেখা আছে l এর ভ্যালু 4, তার মানে 2 টু দি পাওয়ার n হচ্ছে 4, n হচ্ছে 2। আচ্ছা, এরপর হচ্ছে কিছু জিনিস, এগুলো আশা করি জানেন। প্রপাগেশন স্পিড, এই কথাটা তো শুনছেন না, প্রপাগেশন কথাটা শুনছেন কখনো?
সামনের দিকে অগ্রসর হওয়া এই টাইপের মিন করে না বাংলায়। সো এখানে কি বলছি, স্পিড অ্যাট হুইচ আ বিট ট্রাভেলস থ্রু দ্য মিডিয়াম ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। একটা বিট যখন একটা মাধ্যম দিয়ে সোর্স থেকে ডেস্টিনেশনের দিকে যাচ্ছে, যে স্পিডে যাচ্ছে সেই স্পিডটার নামই হচ্ছে কি প্রোপাগেশন স্পিড। আর ট্রান্সমিশন স্পিড কি হবে, যে স্পিডে ট্রান্সমিট হচ্ছে। এই টার্মগুলো আমরা সচরাচর ইউজ করে থাকি। তার মানে কি বলছে, ডিফারেন্স ইন অ্যারাইভাল টাইম অফ ফার্স্ট অ্যান্ড লাস্ট বিট। যদি আমার এরকম করতে হয় 8টা বিট একসাথে আমি ট্রান্সমিট করতেছি, তার মানে এই বিটটা যখন থেকে যাওয়া শুরু করছে এবং এই বিটটা যখন গিয়ে শেষ করছে, এই দুইটার ডিফারেন্স যত, সেটাই হচ্ছে কি আমার টোটাল ট্রান্সমিশন স্পিড। প্রথম বিটের স্টার্টিং এবং লাস্ট বিটের এন্ডিং, এই টোটাল টাইমটা। এরপর হচ্ছে এখানে কিছু ইকুয়েশনস আছে 1 মার্কসের জন্য, এগুলো আসে যে আপনাকে প্রোপাগেশন ডিলে বলতে কি বুঝো, এরকম 1 মার্কসের জন্য থাকবে ইকুয়েশনগুলো। জাস্ট ইকুয়েশনটা লিখলেই হবে এক্ষেত্রে। তাহলে প্রোপাগেশন স্পিড তো কোর্সে একটু আগে, তাহলে প্রোপাগেশন ডিলেটা কি হবে, টোটাল ডিসটেন্স ডিভাইড বাই স্পিড। ট্রান্সমিশন স্পিড দেখলাম একটু আগে, তাহলে ট্রান্সমিশন ডিলে কি হবে, মেসেজের সাইজ, তার মানে আমি এখানে কত বিট পাচ্ছি তার উপর ডিপেন্ড করবে না আমার সময়টা কতটুকু লাগবে, মেসেজ সাইজ ডিভাইড বাই ব্যান্ডউইথ প্লাস কত স্পিডে আমি সেন্ড করতেছি। লেটেন্সি হতে পারে কি, লেটেন্সি ওয়ার্ডটা তো পরিচিত, লেটেন্সি ওয়ার্ডটা তো শুনছেন তাই না। তাহলে লেটেন্সি মানে হচ্ছে আমার যত ধরনের ডিলে হতে পারে, যত ধরনের কি কি হতে পারে, প্রোপাগেশন ডিলে হতে পারে, ট্রান্সমিশন ডিলে হতে পারে, কিউইং ডিলে হতে পারে, প্লাস প্রসেসিং টাইম। আমি যদি একসাথে 3টা ট্যাবে ক্লিক করি তাহলে কি হয়, যেটাতে লাস্টে ক্লিক করছি তো লাস্ট ওপেন হয় না, তার মানে কি সেটা আসলে কিসে ছিল, কিউতে ছিল, স্ট্যাক কিউ তো করছি, কিউতে ছিল মানে একটা সারিতে ছিল, প্রথমে প্রথম ট্যাবটা ওপেন হবে, এরপর সেকেন্ডটা, এরপর থার্ডটা। তার মানে ওকে ক্লিক করার সময় থেকে ওপেন হওয়ার সময় পর্যন্ত যে যতটুকু ক্লিক করতে হচ্ছে, লাইনে দাঁড়ায় থাকতে হচ্ছে, কিউ মানে কি লাইন হচ্ছে, লাইনে দাঁড়ায় থাকতে হচ্ছে, সেটা হচ্ছে তার কিউইং টাইম। আর প্রসেসিং টাইম কি, লাইন দাঁড়ায় থাকার পরে যখন হচ্ছে সাপোজ আমরা কি আপনারা ফি দিতে গেছেন ব্যাংকে আপনাদের কোর্স ফি, সো ব্যাংকে আপনি 5 জনে ছিলেন, আপনারা 4 জন ছিল, তাহলে ওই 4 জন শেষ করার পর্যন্ত আপনাকে যতক্ষণ ওয়েট করতে হচ্ছে সেটা হচ্ছে আপনার কিউইং টাইম। আর আপনি এখন ফ্রন্টে আছেন, এখন আপনার থেকে হাতে কাগজ নিল, আপনার চেক নিল, আপনার টাকা নিল, নিয়ে কাউন্ট করবে, প্রসেসিং করবে, এগুলো শেষ করে আপনাকে আবার চেকটা বা রিসিপ্টটা দেওয়া পর্যন্ত আপনার যে সময়টা আপনি দাঁড়াইছিলেন ফ্রন্ট ডেস্কে, ওটা হচ্ছে আপনার কি প্রসেসিং টাইম। ঠিক আছে, আর বাকিগুলো আশা করি বুঝছেন। সো এখানে কিছু ম্যাথ দেওয়া আছে, করার দরকার নেই, এগুলো সহজ, জাস্ট এমনি দেখেন। কি ছিল প্রোপাগেশন ডিলে, প্রোপাগেশন ডিলের ইকুয়েশনটা কি ছিল, ডিসটেন্স ডিভাইড বাই প্রোপাগেশন স্পিড। তো আপনার এখানে ডিসটেন্স দেওয়া আছে কত, 12,000 কিলোমিটার, আর স্পিডের মধ্যে একটু ভুল আছে, 10 টু দি পাওয়ার 8 হবে, 108 লেখা ছিল 10 টু দি পাওয়ার 8। তাহলে স্পিড দেওয়া আছে, তাহলে কি করব, ডিভাইড করে দেব শুধুমাত্র 12,000 ডিভাইড বাই 2.4 ইনটু 10 টু দি পাওয়ার 8। ঠিক বলছি, ঠিক বলছি, 12,000 ডিভাইড বাই 2.4 ইনটু 10 টু দি পাওয়ার 8 করলে কি আসবে, তাহলে কি করব, মিলি সেকেন্ড, মিটার পার সেকেন্ড, একটা কি ম্যাচ করতেছে, জি এটা মাথায় রাখতে হবে। 12,000 গুণ 1000 ডিভাইড বাই 2.4 ইনটু 10 টু দি পাওয়ার 8, তাহলে হবে। ঠিক আছে, করা আছে এখানে। এরপরটা দেখেন কি কি জিনিস দেওয়া আছে বলেন, প্রশ্নটা করেন। বের করতে বলছে প্রোপাগেশন টাইম, ট্রান্সমিশন টাইম, এই দুটো। তা বের করার জন্য আমার কাছে কি কি ক্লু দেওয়া আছে, 2.5 কিলোবাইট মেসেজ, তার মানে কি এটা মেসেজের সাইজ। এরপর কি দেওয়া আছে, ব্যান্ডউইথ কত, 1 Gbps। তার মানে আমরা ট্রান্সমিশন টাইম বের করার ইকুয়েশন করছি কি, মেসেজ সাইজ ডিভাইড বাই ব্যান্ডউইথ। তাহলে এই দুটাকে ডিভাইড করে দিলে আমরা কি পাবো, এটা ট্রান্সমিশন টাইমটা পাবো। আর প্রোপাগেশন টাইমটা একটু আগে বের করলাম, ডিসটেন্স ডিভাইড বাই প্রোপাগেশন স্পিড। তো এই দুটাও নিচে দেওয়া আছে। ডিসটেন্স হচ্ছে 12,000, স্পিড হচ্ছে 2.4 ইনটু 10 টু দি পাওয়ার 8। বলেন, অবশ্যই না, অবশ্যই এটাকে একটা স্মলেস্ট ইউনিটে আমাদের কনভার্ট করতে হবে। কিলোবাইটকে বাইটে, জিবিপিএস কে বিপিএস এ, কিলোমিটারকে মিটারে কনভার্ট করে তারপর আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। তাহলে উপরটা কি হবে, 2.5 ইনটু 1000 বাইট,
আবার যদি কি বিটে নিতে চাই তাহলে কি করতে হবে ইনটু 8, ঠিক আছে। বিপিএস এর ফুল ফর্ম কি বিট পার সেকেন্ড নাকি বাইট পার সেকেন্ড? বিট পার সেকেন্ড। আমার এখানে মেসেজ সাইজ কিসে আছে বাইটে, তাহলে কি করতে হবে 2.5 ইনটু 1000 ইনটু 8 ডিভাইডেড বাই, না হলে কেমনে ম্যাচ করবে, না হলে সে বিপিএস এর সাথে কিভাবে কাটাকাটি করবে, ঠিক আছে। একটু মাথায় রাখতে হবে যে কোন এককে আছে, ছোটখাটো চেঞ্জেস এগুলো ভুল করলে কিন্তু টোটাল আমার রেজাল্টটাই ভুল চলে আসবে। যে দেখেন 2.5 ইন্টু 1000 করছে 2500 আর 8 দিয়ে গুণ করছে বাইট থেকে বিটে নিয়ে গেছে, আর নিচে হচ্ছে জিবিপিএস মানে 10 টু দি পাওয়ার 9, আর উপরেরটা তো একটু আগেরটাই সেম 12,000 কিলোমিটার ছিল, তাহলে 12,000 গুণ 1000, আর এটা হচ্ছে স্পিড যেটা ছিল। সো এটাও সেম, এটা জাস্ট হচ্ছে মেসেজ সাইজটাকে চেঞ্জ করে দিল, ঠিক আছে। এই টপিকটা এখানে শেষ। আচ্ছা এখন হচ্ছে আমাদের কনভার্সনসগুলো, অনেকগুলো কনভার্সন আছে। আজকে শুরু করব হচ্ছে ডিজিটাল থেকে ডিজিটাল কনভার্সন, মানে ডিজিটাল ডাটা দেওয়া থাকবে, ডিজিটাল সিগন্যাল ড্র করতে হবে। কি তিনটা টেকনিক অ্যাপ্লাই করা হয় বলছে, একটু দেখেন তো নামগুলো কি কি। কোনো ওয়ার্ড এসে থেকে আগে থেকে পড়ে শুরু আসি, কোনো টার্মে পড়ছি, এরকম নেটওয়ার্কিং এ কিছু পড়ছি, আর লাইভ কোডিং এ কিছু পড়ছি। আচ্ছা নামগুলো আপাতত মনে রাখেন, এরপর আসতেছি, না পড়লেও সমস্যা নেই, এখন পড়বেন। আর এখানে যেগুলো লেখা আছে এগুলো আমরা পারি, বিট কাকে বলে, তারপর সিগন্যাল কীভাবে রিপ্রেজেন্ট করে, এগুলো তো আমি আর যাচ্ছি না। সো এই ফিগার দিয়েও হচ্ছে নর্মাল আপনাদেরকে একদম চ্যাপ্টার 1-এ যেরকম দেখছিলাম আমরা, সেন্ডার রিসিভার থাকবে, ডাটা পাঠাচ্ছে, সেটাকে ইন্টারনালি কি সিগন্যাল টু সিগন্যাল কনভার্ট করে তারপর আবার ডাটাতে কনভার্ট করতেছে। সেগুলো দরকার নাই। এই জিনিসটা হচ্ছে চ্যাপ্টার 2-তে আমরা, আপনি যেহেতু ক্লাস করেন আপনাকে বলি, বিট রেট বড রেট একটা কিছু ফিগার দিয়ে বের করছিলাম না, এরকম মনে করতেছে। এখানেও সেম কাজ করতে হবে। বলেন প্রথম ফিগারের জন্য বিট রেট কত, এই নাম্বার, টোটাল যদি 1 সেকেন্ড সময় হয় 1 সেকেন্ডে কতগুলো বিট পাঠাচ্ছি, আপনি বলতে পারেন, তুলে বলেন। কয়টা বিট পাঠাচ্ছে 1 সেকেন্ডে? 3টা বিট দিতে যাচ্ছে। কিভাবে? বিট আমি তো সিগন্যাল জিজ্ঞেস করি, 0 1 কয়টা আছে? 3টা। তাহলে বিট রেট কত? 3 বিপিএস। এখন বলতে হবে সিগন্যাল কতগুলো আছে 1 সেকেন্ডে। এখন আপনি আপনারটা বলুন, যেটা বলতেছেন। একটা 0 দিকে, একটা 1 দিকে, একটা 0 দিকে, এরকম আছে না কিছু, টোটাল সিগন্যাল হচ্ছে না 3টা। সিগন্যাল কিভাবে শো বলছিলাম, ডট ডট দিয়ে আমরা আলাদা করে দিচ্ছি। একটা ডট ডটের মাঝখানের অংশটা হচ্ছে একটা সিগন্যাল, আবার দুটো ডট ডটের মাঝখানে হচ্ছে আরেকটা সিগন্যাল, এভাবে করে ক্যালকুলেট করতে না। ওটা তো হচ্ছে আপনাকে বোঝানোর জন্য বলতেছে যে আমরা বোল্ড করে দেওয়া যে অংশটা সেটা একটা সিগন্যাল বোঝাচ্ছে। সো এখানে ওভাবে চিন্তা করতে গেলে টোটাল বিটও হচ্ছে 3টা, সিগন্যালও হচ্ছে 3টা, তার মানে বিট রেট হচ্ছে 3 বিপিএস, আর সিগন্যালটাকে বলা হয় বড রেট, সেটা একটা কি 3 বড পার সেকেন্ড। তার মানে এই ক্ষেত্রে এই ফিগারের জন্য বিট রেট এবং বড রেট ইকুয়াল, এরকম আমরা দেখছিলাম কয়েকটা ফিগার লাস্ট স্লাইডে। তো এখানে মিন করতেছে আর একটা লেখা দেখা আছে, আর মানে কি হচ্ছে বিট রেট এবং বড রেটের রেশিও। একটা ডাটা এলিমেন্ট বা একটা বিটকে পার করার জন্য সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত আমাকে কতগুলো সিগন্যাল দিতে হচ্ছে, এই রেশিওটাই হচ্ছে আর। সেই কেসের জন্য এই ফিগারে হচ্ছে একটা বিটের জন্য আমরা একটা সিগন্যাল দিতে তাই না, এই কারণে আর ভ্যালু হচ্ছে 1। এবার বি নাম্বার ফিগারে আসুন, কয়টা বিট পাঠাচ্ছে 1 সেকেন্ডে? কয়টা? 3টা।
কেন ভাববেন আপনি নিচে লেখাটা কেন পড়তেছেন? ওটা হচ্ছে আপনাকে একটা ইউনিট মিন করার জন্য। ওই আপনার যেখানে আপনার মেইন কোনটা আছে ওটা বলছেন বিট হচ্ছে উপরের যে 0101 লেখা আছে ওগুলা। ঠিক আছে, তাহলে বিট হচ্ছে 3, তাহলে বিট রেট হচ্ছে 3 bps। এখন সিগন্যাল বলেন ছয়টা সিগন্যাল যাচ্ছে, তাহলে বিট রেট এবং বড রেটের ডিফারেন্স কি হচ্ছে? হাফ। এটাই আর ইকুয়াল টু হাফ। 3 নাম্বার ফিগার দেখেন কতগুলো বিট যাচ্ছে। না ইন্ডিভিজুয়াল না, মানে 01 কয়টা পাচ্ছে? 6টা। তার মানে বিট রেট হচ্ছে 6। আর সিগন্যাল কয়টা? সিগন্যাল হচ্ছে ডট, সিগন্যাল হচ্ছে 3টা। তাহলে এটার রেশিওটা কি রকম? 2। আর লাস্ট ওয়ানে বিট যাচ্ছে কয়টা? 4টা, সিগন্যাল 3টা। তার মানে রেশিও 4/3। সো এগুলা ডাটা রেট কি, সিগন্যাল রেট কি এতক্ষণ বললাম, এগুলো এখানে দেওয়া আছে। একটা ইকুয়েশনস দেওয়া আছে, একটু খেয়াল করেন তো কি, এটা একটু লিখেন। ওটা লিখবেন কোনটা দিয়ে কি মিন করতেছে ওটা একটু লিখবেন। s equal to small c into capital N into 1/r bot। তার মানে s মানে কি, এটা সিগন্যাল রেট, যেহেতু এককটা কিসে আছে, বর্ডে আছে, তাহলে ইজিলি বোঝা যাচ্ছে কি সিগন্যাল বের করতেছে, কোনো ডাটা বের করতেছে না। তাহলে s মানে বোঝাচ্ছে নাম্বার অফ সিগন্যাল এলিমেন্টস, c হচ্ছে কেস ফ্যাক্টর, n হচ্ছে ডাটা রেট যেটাকে আমরা মেজার করব বিট পার সেকেন্ডে, আর r মানে হচ্ছে ডাটা এলিমেন্টস পার সিগন্যাল এলিমেন্টস, মানে এদের রেশিওটা কত। এটা কি ডাটা রেট? bps এর ক্যাপাসিটি ব্যান্ডউইথ যেটাই মিন করি না কেন ওইটাই। এটা bps এ থাকে সবসময়। ঠিক আছে, একটু পরে ম্যাথ আসবে। এবার ম্যাথের প্রশ্নটা ভালো করে পড়েন, যে সূত্রটা এখানে লিখছে সেটা দিয়ে বের করতে হবে। আর এখানে দেওয়া আছে বিট রেট মানে হচ্ছে bps, যেটা n ছিল, n এর ভ্যালু দেওয়া আছে, c এর ভ্যালু দেওয়া আছে, এটা অ্যাসেট করতে হবে। Bond rate if c is between 0 and 1, তাহলে 0 থেকে 1 এর মধ্যে হলে মানে কেস ফ্যাক্টর বের করতে হবে। কত হবে? 0 আর 1 এর এভারেজ কত? 0 আর 1 এর এভারেজ কত? হাফ। তাহলে c এর ভ্যালু হবে হাফ। তাহলে s এর ভ্যালু কত হবে? s এর ভ্যালু বের করতে হবে। বের করেন, বাকি সব তো দেওয়া আছে। একটা খেয়াল করবেন, আপনি একটু আগে লিখছেন না ওখানে n এর পাশে কি লেখা ছিল? কত হয়? এটা তো ক্যালকুলেটর করা দরকার আছে। 100 আর হাফই তো 50 কিলো বড, তাই না? সব তো ক্যালকুলেটর করতে হবে, কথা নাই। 50,000 সেটাকে আমরা কিলোতে নিয়ে গেলে 50 কিলো বড। ঠিক আছে,
আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এটা হচ্ছে আমি হয়তো আপনাদেরকে এর আগেই বলছি, একটু অন্যভাবে বলছি। যদি আমাকে কখনো কোনো অ্যানালগ সিগন্যাল দেওয়া থাকে, ইন জেনারেল যদি আমাকে বলা হয় এটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে, তাহলে আমরা কিভাবে করতে পারি? আমি কোনো ধরনের অ্যালগরিদম জানি না, প্রসেস জানি না, তাহলে আমি কিভাবে করবো? আমি একটা সিগন্যালের একটা কি বলবো থ্রেশহোল্ড ভ্যালু ধরে নিব না, তার উপরে যেগুলো থাকবে সেটাকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করবো, নিচে থাকবে 0 দিয়ে। সেই যে থ্রেশহোল্ড ভ্যালুর কথা বলতেছি, এটাকে এখানে নাম দিচ্ছি বেস লাইন। যে লাইনটার উপরে গেলে আমি বিটকে 0 বিটকে 1 বলবো, নিচে গেলে বিটকে 0 বলবো। একটু খেয়াল করেন, তাহলে বেস লাইন তো বুঝলাম, কিন্তু বেস লাইন ওয়ান্ডারিং জিনিসটা কি? এটা হচ্ছে কি একটা প্রবলেম, যেটা হচ্ছে কি যখন আমার বেস লাইনটা ভুল আমরা চুজ করি, আমরা তো র্যান্ডম চুজ করতেছি, সেটা তো সবসময় ঠিক হবে এমন তো না। সো আমরা এটা কিসের বেসিসে চুজ করি? আমার রিসিভার যেরকম সিগন্যালের মানে সিকোয়েন্স রিসিভ করতেছে তার উপর বেস করে তো আমরা করি, তাই না? আমার অ্যানালগ সিগন্যালটা যেরকম প্যাটার্নে থাকবে তার উপর ডিপেন্ড করবে না আমার থ্রেশহোল্ড কত হবে, বেস লাইন কত। সো এখানে বলতেছে হচ্ছে 40 লেন্থের, এটা জাস্ট অ্যাজাম্পশন, এটা কোনো ফিক্সড কিছু না। ধরলাম আমার কাছে 40 লেন্থের একটা বিট সিকোয়েন্স আসছে, রিসিভার আমি রিসিভ করলাম। এই 40 লেন্থের মধ্যে আমার কি কি বিট থাকবে? 0 এবং 1, অবশ্যই এই দুইটাই তো অপশন। তাহলে 0-র সংখ্যা বলতেছে 30টা আছে, কাউন্ট করে দেখুন। 1-এর সংখ্যা কয়টা থাকবে? তাহলে 10টা, টোটাল করলে হচ্ছে 40। তার মানে একটু আমাকে বলেন, যদি আমার এরকম একটা সিকোয়েন্স বা এরকম একটা প্যাটার্ন আমি রিসিভ করি, তাহলে আমি বেস লাইন যেটাকে ধরবো সেটা কি আমার এক্স্যাক্টলি 0-তে হবে, নাকি 0-র উপরে হবে, নাকি 0-র নিচে হবে? আর একটু সহজ করে বলুন। এভাবে একটা বেস লাইন ধরলাম না, তার মানে নিচে থাকলে এটাকে 0, উপরে থাকলে 1 ধরবো। এখন এই ভ্যালুটা হচ্ছে 0। এখন আমি দেখা যাচ্ছে এটা আচ্ছা এরকম একটা সিগন্যাল রিসিভ করলাম, এই টাইপের না কাইন্ড অফ জিনিসটা, কারণ নিচে আমরা 30টা পাচ্ছি আর উপরে পাচ্ছি 10টা। সো এখন এটা আমার কাছে দেওয়া আছে, রিসিভার রিসিভ করছে। এখন ওকে বলতেছে তোমাকে একটা মিডিয়াম বা একটা কি মিড ভ্যালু পিক করতে হবে, বা একটা মিডের একটা রেফারেন্স লাইন পিক করতে হবে, যেটার উপরে গেলে আমার বিট হচ্ছে 1, নিচে গেলে 0। সো এখন আমি এটা যদি ড্র করি, এটা কি পারফেক্ট? এটা কি মিডে হচ্ছে না? তাহলে কি হবে? মিডে যেটা হবে সেটা কি আমার পজিটিভের দিকে হবে নাকি নেগেটিভের দিকে হবে? হ্যাঁ, এর দিকে নিচে যা যাবে সব তো নেগেটিভ ভ্যালু, আর এদিকে যা আসবে ওগুলো হচ্ছে কি পজিটিভ ভ্যালু। এখন এটা আরেকটু সহজ করে বলি, সে কি বলতেছে, তার মানে এই রেঞ্জের মধ্যে আমার 30টা ভ্যালু আছে বলতেছে না? তাহলে আমি ধরলাম আমার -0.1 থেকে, সাপোজ আমার এইটা হচ্ছে কি এটার নেগেটিভের পিক অ্যামপ্লিটিউড না, এটার ভ্যালু ধরলাম আমি -5। তাহলে ধরলাম এখান থেকে একদম এই রেঞ্জের মধ্যে আমার 30টা ভ্যালু আছে, রাইট? আচ্ছা, এরপরে এটাকে ধরলাম +2, যেহেতু এটা অ্যামপ্লিটিউডটা আমি ছোট দেখাচ্ছি। তাহলে বলতেছি ধরলাম পজিটিভের 0.1 থেকে 2 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে আমার 10টা ভ্যালু আছে। তো এখন এটাকে যখন আমি এভারেজ করব, তাহলে আমার অবশ্যই নেগেটিভের দিকে আসবে, তখন আমার বেস লাইনটা হবে কত? ধরলাম এরকম একটা ভ্যালু, তাই না? তার মানে সেটা কত হতে পারে? সাপোজ -1.5 এরকম ধরতে পারি না নিচের দিকে। এখন বলতেছে যখন আমার বেস লাইনটা 0 না হয়ে -1.5 হয়ে যাবে, এই ধরনের কোনো কেসে যখন আমার এই দুটা কি ইমব্যালেন্সড না, ব্যালেন্স হতো কখন? যখন দুটো ইকুয়াল বা কাছাকাছি পেতাম। দুইটাই যদি আমার 20-20 পেতাম, বা 18-22 পেতাম, বা 19-21 পেতাম, মানে কাছাকাছি পেলে আমার বেস লাইনটা কত হতো? 0-ই হতো। কিন্তু এখন এটা কি হয়ে গেছে? নিচের দিকে নেমে গেছে। এই যে নেমে যাওয়ার কথাটাকে বলা হয় ড্রিফট হয়ে গেছে, সরে গেছে। এর ফলে কি সমস্যা হচ্ছে? এখন যদি আমি অ্যানালগ সিগন্যালে এই ভ্যালুটা রিসিভ করি, সেটাকে আমি কত দিয়ে লেভেলিং করব? 0 নাকি 1? করতে হবে, করা উচিত ছিল, রাইট? কিন্তু এখন আমার বেস লাইন কত? -1.5, তার মানে তার নিচে গেলে 0, তার উপরে গেলে 1। তাহলে এখন আমার এই ভ্যালুটা কত হবে? 1 হয়ে যাবে। এখন এটাই বলতেছে। সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, এই রেঞ্জের মধ্যে যে বিটগুলো আমি পাবো সেগুলো আমার মিস ইন্টারপ্রেট হচ্ছে। যেটা হওয়ার কথা ছিল -0, আমি এখন রিপ্রেজেন্ট করতেছি কত দিয়ে? 1 দিয়ে, কারণ আমার এখন এটা বেস লাইন। তার নিচে গেলে হচ্ছে 0 ধরবো, উপরে গেলে 1 ধরবো। এখন
এই ভ্যালুগুলো কি ঝামেলায় পড়ে গেল না, এই রেঞ্জের মধ্যে যখন আমরা কোনো ভ্যালু পাচ্ছি, এই যে ধরেন এতটুকু প্লাস এতটুকু, এখানে তো আমার অনেকগুলো ভ্যালু আছে, ইনফিনিট টাইমস অফ ভ্যালু থাকবে। সো এই ভ্যালুগুলোকে যখন আমরা কি করব, প্লটিং করব, আমি তো 0 বা 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, যেহেতু আমার কি ডিজিটালি কনভার্ট করতে হচ্ছে, তখন এটা নর্মালি চিন্তা করতে গেলে এই ভ্যালুটা হওয়ার কথা ছিল কি 0, কারণ এটা নেগেটিভ, 0-র নিচে। কিন্তু যেহেতু আমার বেস লাইনে কি -1.5, তার মানে 0 থেকে -1.5 এর মধ্যে যা পাবো সেটা হওয়ার কথা ছিল 0 বিট, হয়ে যাবে 1 বিট। এই প্রবলেমটার নামই হচ্ছে বেস লাইন 1 বিট। সিমিলারলি এই কেসটা যদি এবার এভাবে চিন্তা করি, তাহলে কি হচ্ছে, তাহলে আমার এটা কোন দিকে যাবে, পজিটিভের দিকে যাবে। তখন আমার এই রেঞ্জের মধ্যে যা থাকবে সেগুলো হওয়ার কথা ছিল 1, হয়ে যাবে 0, এরকম। সো এটা ক্রস করব তখন তো সেটাকে পজিটিভ ধরে নিই, যখন ভ্যালুগুলো যখন আমরা রেঞ্জটাকে ক্রস করব তখন আমরা তো সেটাকে পজিটিভ ধরে নিই, ধরে নিব, কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল ওটা নেই। কিন্তু আমার সিকোয়েন্সটা এমনভাবে রিসিভ করলাম যেটা হচ্ছে 0 এবং 1 এর কম্বিনেশনটা ব্যালেন্সড না, তার জন্য হচ্ছে আমার এই প্রবলেম। আচ্ছা, আরেকটা বলতেছে ডিসি কম্পোনেন্ট, এখানে একটু পড়বেন কি লেখা আছে, আমি একটু বলি। এটা মিন করতেছে হচ্ছে এরকম, ধরেন আমরা তো সবসময় একই ফ্রিকোয়েন্সিতে কথা বলি না, তাই না? কখনো অনেক হাই ফ্রিকোয়েন্সিতে বলি, কখনো অনেক লো ফ্রিকোয়েন্সিতে বলি। আমার অডিয়েন্স কয়জন, আমার সিচুয়েশন কিরকম, তার উপর ডিপেন্ড করে আমরা ফ্রিকোয়েন্সিতে হাই কি লো। তো ওরা বলতে চাচ্ছে যদি আমরা কারোর সাথে ফোনে কথা বলি, সেই কেসে যদি আমাদের ফ্রিকোয়েন্সি 200 হার্টজ এর কম হয়, দেখা যাচ্ছে আমার আশেপাশে অনেক মানুষ, আমি চাচ্ছি না ওরা শুনুক আমি মানে কি কথা বলছি, সো আমরা কি বলবো, আমি লো ভয়েসে কথা বলি না। সো লো ভয়েসটার ফ্রিকোয়েন্সি যদি 200 হার্টজ এর কম হয়, সেক্ষেত্রে ওরা কি করতে পারে, এটাকে রিসিভার এন্ড পর্যন্ত নিয়ে যেতে পারে না, তার কাছে মনে হয় কোনো সিগন্যাল আসতেছে না। হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটা মিনিমাম ফ্রিকোয়েন্সি, এর নিচে চলে যাওয়া মানে সে যেহেতু এখানে কোনো সিগন্যাল নাই, জিরো সিগন্যাল। তো এর ফলে কি হচ্ছে, রিসিভার কি করতে পারে, বুঝতে পারে বা কোনো কিছু রিসিভ করে। সামনে যখন আস্তে করে কথা বলে ওই পাশে বলে কি আমরা শুনতেছি বা বুঝতেছি, আবার বলতে হয় না, এটা রিজন হচ্ছে ডিসি কম্পোনেন্ট প্রবলেম। যে আমার এই মিনিমাম ভোল্টেজ লেভেল বা মিনিমাম ফ্রিকোয়েন্সিটা যদি ওরা কি করে, এক্সিট না করে, তাহলে রিসিভার এটাকে কোনো সিগন্যাল আকারে কি করবে না, মনে করবে না, সেভাবে এখানে কোনো সিগন্যাল পাঠানো হয়নি। সো একটু পড়বেন কি লেখা আছে আদৌ। লাস্ট লাইনে বলা আছে যেটা বললাম, যে 200 হার্টজটা হচ্ছে এটার মিনিমাম, এর নিচে গেলে সেটাকে রিসিভ করতে পারে না। আচ্ছা, আর সিনক্রোনাইজেশন, এই টার্মটার সাথে তো পরিচিত থাকার কথা, এটা মানে কি? ডাটা কমিউনিকেশন সাবজেক্টে সিনক্রোনাইজেশন বলতে কি বুঝি? এখানে তো সবকিছুই আমরা একটা সেন্ডার একটা রিসিভার নিয়ে কথাবার্তা। আমরা একদম প্রথম চ্যাপ্টারে সেন্ডার রিসিভার কিছু ক্যারেক্টারিস্টিক্স পড়ছিলাম না, ওখানে একটা কথা লেখা ছিল যে সেন্ডার যে স্পিডে পাঠাবে রিসিভারকে সেই স্পিডে রিসিভ করতে হবে, মনে পড়ছে? এই লাইনটা লেখা ছিল কিছু পড়ছো, এটা মানে সিনক্রোনাইজ করতে হবে। এখন আমি পাঠাচ্ছি 1 সেকেন্ডে 5 বিট, আমার রেট হচ্ছে বিট রেট হচ্ছে 5 বিপিএস, আর রিসিভারের বিট রেট হচ্ছে 10 বিপিএস সাপোজ, তার স্পিডটা অনেক হাই, ব্যান্ডউইথ অনেক বেশি, সেটা কি সিনক্রোনাইজ হবে? না, দুজনকে সেম স্পিডে থাকতে হবে, তাহলে এটা সিনক্রোনাইজ হবে। তার মানে কি হচ্ছে, রিসিভারের বেশি আছে না টাইম, তাহলে তো সে রিসিভ করতে হবে। হ্যাঁ, রিসিভ তো করতে পারবে, কিন্তু সে তো আরো বেশি রিসিভ করবে। আমি পাঠাচ্ছি 1 সেকেন্ডে 5টা, সে রিসিভ করতেছে 1 সেকেন্ডে 10টা, তার মানে 5টা নয়েজ রিসিভ করতেছে সাথে। আবার আমার স্পিড হচ্ছে 5, তার স্পিড হচ্ছে 3, তাহলে কি করতেছে, দুইটা বিট মিস করে ফেলতেছে, তার মানে কোনোটাই আমার জন্য ফিজিবল না। হ্যাঁ, সেম ফেজ থাকবে। এখানে এই ফিগারটা ডিজাইন করতেছে, একটু খেয়াল করেন, উপরটা হচ্ছে সেন্টারে, নিচেটা হচ্ছে রিসিভার, দুটাই আমার সেম টাইম ইউনিটে, কিন্তু দেখা যাচ্ছে কি উপরের বিটের সংখ্যা এবং নিচের বিটের সংখ্যা কি সেম, বিটগুলো কাউন্ট করে। নিচের বিটের সংখ্যাটা বেশি, তার মানে ও কি এক্সট্রা বিট রিসিভ করতেছে, নয়েজ রিসিভ করতেছে, বা কি হচ্ছে এরর পাচ্ছে, কিছু এরর বিট রিসিভ করতেছে। সো এটাই মিন করতেছে ইফেক্ট অফ ল্যাক অফ সিনক্রোনাইজেশন। সো এটা কেন হতে পারে, এই যে তার যদি ডাটা স্পিড বেশি হয়, তার যদি ব্যান্ডউইথ বেশি হয়, তার যদি ক্লকটা ফাস্টার হয়। আর্কিটেকচার টপিকটা কি পড়ছেন, কম্পিউটার আর্কিটেকচার, ক্লক নিয়ে কথাবার্তা পড়ছেন না? সো বলতেছে হচ্ছে কি, সেন্ডারের ক্লক এবং রিসিভারের ক্লক যদি ইকুয়াল না হয়, রিসিভারের ক্লকটা এই কেসে কি ফাস্টার। হ্যাঁ, এই কারণে কি হচ্ছে, ও অ্যাট এ টাইম অনেক বেশি বিট রিসিভ করতেছে সেন্ডার থেকে।
আর যদি স্লোয়ার হতো তাহলে এ যদি 8টা পাঠায় এ রিসিভ করতো 5টা 6টা বা 7টা। এটাই হচ্ছে সিনক্রোনাইজেশনের প্রবলেম। এখানে কথাগুলো বলা আছে, পড়ে নেবেন। যেটা বললাম সেটা এবার ম্যাথ আকারে দেওয়া আছে, একটু দেখেন কি বলছে, প্রশ্নটা করলে কিছু। রিসিভারের ক্লকটা 0.1% ফাস্টার সেন্ডারের ক্লক থেকে, তার মানে কি তার ক্লক স্পিড বেশি, তাহলে কি করবে সে, সেন্ডার যদি 10টা পাঠাচ্ছে 10টা বেশি রিসিভ করবে, 11টা 12টা এভাবে রিসিভ করতে পারে। সো এখন আমাদেরকে কতটা বেশি রিসিভ করবে সেটার একটা রেঞ্জ দেওয়া আছে, 0.1% এক্সট্রা রিসিভ করতেছে, মানে সেন্ডার যদি 100টা পাঠায় রিসিভার 100.1 বিট রিসিভ করতেছে। সো আমাকে আরো দুটো কোশ্চেন করছে যে কতগুলো এক্সট্রা বিট রিসিভার রিসিভ করবে যদি সেন্ডার কি, সেন্ডারের ডাটা রেট যদি 1 kbps হয়, আবার সেন্ডারের ডাটা রেট যদি 1 mbps হয়, সেই কেসে কোনটার জন্য কত বিট এক্সট্রা রিসিভ করবে। এটা হচ্ছে নরমাল রৈখিক নিয়ম। 100 তে রিসিভ করে 0.1 এক্সট্রা, 1000 এ কত, 1000 এ 1000 এ কত বের করুন। পার্সেন্ট মানে তো বুঝি যে 100 তে কত, বুঝি না, 0.1%। 100 এ যদি এক্সট্রা বিটের সংখ্যা এটা হয়, একে কত, 0.1 ডিভাইড বাই 100, 1 kbps মিন্স কত, 1000, 1000 এ কত, 1 mbps মানে কি 1000 আবার 1000 বা 10 টু দি পাওয়ার 6, তাহলে সেখানে কত, দেখেন দুটোর আনসার কত আসে। এটাই 1 extra bps 1000 extra bps। আচ্ছা এখন হচ্ছে আমরা মেইন টপিকে আসলাম। আমাদের টপিকের প্রথম টেকনিকের নাম ছিল কি, লাইন কোডিং, যেটা আপনার মনে হচ্ছিল পড়ছেন। সেই লাইন কোডিং এর মধ্যে কি কি টাইপস আছে দেখেন এবার, পড়ছেন এগুলা? আচ্ছা নামগুলো একটু মনে রাখতে হবে, এগুলি সবগুলারই আমরা অ্যালগরিদম জাস্ট হচ্ছে কিভাবে ড্র করতে হয় সেটা দেখবো এবং ড্র করব। সো ইউনিপোলারের মধ্যে নাম হচ্ছে এনআরজেড, এটা কি হতে পারে, এটার ফুল ফর্ম হচ্ছে নন রিটার্ন টু জিরো, লিখে রাখেন ফুল ফর্মগুলো। এনআরজেড মানে নন রিটার্ন টু জিরো, তার মানে এই সিগন্যালটা কখনো জিরোতে রিটার্ন করবে না, জিরো ভোল্টেজে রিটার্ন করবে না। এরপর হচ্ছে পোলার, পোলারের মধ্যে আরো কিছু টাইপস আছে, এনআরজেড তো বললাম, আরজেড কি হতে পারে তাহলে, রিটার্ন টু জিরো। হ্যাঁ, এরপর বলতেছে বাইফেজ, ম্যানচেস্টার, ডিফারেনশিয়াল ম্যানচেস্টার, তাহলে এগুলো সবগুলো টাইপস, এক একটা নাম। এরপর হচ্ছে বাইপোলার, বাইপোলারের দুটো নাম আছে, একটা হচ্ছে এএমআই, একটা হচ্ছে সিউডো টার্নারি। এএমআই এর ফুল ফর্ম হচ্ছে অল্টারনেট মার্ক ইনভার্সন। আর সিউডো টার্নারি তো প্লে থাকবে। এরপর হচ্ছে মাল্টি লেভেল, মাল্টি লেভেলে কি কি নাম আছে একটু বলেন তো। 2B 1K। সো এখানে 2B হচ্ছে ডাটার নাম্বার, 1K হচ্ছে যেটাকে আমার সিগন্যালে কনভার্ট করতে হবে তার সংখ্যা, মানে আমাকে বলা আছে যে কত বিট ডাটাকে কত বিট সিগন্যালে কনভার্ট করতে হবে। সো 2 বিট ডাটা তো বুঝলাম, তাহলে 1Q মানে কি, কিউ হচ্ছে কি, বি মানে বাইনারি, টি মানে টার্নারি, তাহলে কিউ মানে কি হতে পারে, কোয়াটারনারি। বি বাইনারি ভ্যালু কত, বাইনারি ভ্যালু কত,
কত ভ্যালুটা কত 2, তাহলে বাইনারি ইকুয়াল টু 2, টার্নারি হলে 3, কোয়াটারনারি মানে 4। তাহলে এখানে কি মিন করতেছে, 2 বিটের ডাটাকে আমরা 1 বিটের সিগন্যালে কনভার্ট করব, যার লেভেল থাকবে কয়টা, 4টা। কিউ মানে হচ্ছে লেভেল। ঠিক আছে, এর পরের সংখ্যাটা কত বলেন তো? তাহলে এবার বলেন তো এটা কি মানে? 8 বিটের ডাটা থাকবে, সেটাকে কনভার্ট করতে হবে 6 বিটের সিগন্যালে, লেভেল থাকবে কয়টা? কি মানে টার্নারি মানে 3টা লেভেল থাকবে, আর সিগন্যালের লেন্থ হচ্ছে 6, ডাটার লেন্থ হচ্ছে 8। লাস্ট ওয়ান হচ্ছে 4D PAM5। 4D মানে 4 ডাইমেনশন, PAM মানে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। পালস, হ্যাঁ, D মানে ডাইমেনশন। 2D 3D যেরকম 4D ও সেম। আর 5 মানে লেভেল 5 বোঝাচ্ছে। আর লাস্টেরটা হচ্ছে মাল্টি ট্রানজিশন, এর নাম হচ্ছে PMLT3, মাল্টি লেভেল ট্রানজিশন পালস মডুলেশন। PAMF Yes, what is? EMS 5 মানে 5টা লেভেল। আচ্ছা, তাহলে প্রথম টাইপটাই ছিল আমাদের, লিখছেন? প্রথম টাইপটা ছিল কি, ইউনিপোলার এনার্জেট। এখানে আরেকটা জিনিস বলে দিই, হ্যাঁ, মাল্টি লেভেল ট্রানজিশন। আচ্ছা, আবার এখানে আসি একটু বলি, ইউনিপোলার, ইউনি মানে কি? ইউনি কথাটার মানে কি? একটা। তুমি ইউনিপোলারে লেভেল থাকবে একটা, পোলারে লেভেল থাকবে 2টা, বাইপোলারে লেভেল থাকবে 3টা। মাল্টি মানে যে কোনো সংখ্যা, এটা আমাকে বলে দিবে কত। যে পাশে যে বলা আছে 2D 1Q, তার মানে লেভেল কয়টা? Q মানে কোয়াটারনারি 4টা, পাশেরটাতে হচ্ছে T, তার মানে 3টা, এরপরটাতে 5 মানে 5টা। সো আর ডিফারেন্ট হতে পারে। আচ্ছা, প্রথমটা ছিল কি, ইউনিপোলার এনার্জেট। তাহলে এটা ড্র করার জন্য আমাকে মনে রাখতে হবে দুটা জিনিস, যে 0 পেলে কোথায় যাব, 1 পেলে কোথায় যাব। 0 পেলে হচ্ছে 0তেই থাকবো, 1 পেলে পজিটিভের দিকে যাব। তাহলে এবার স্লাইডের সিকোয়েন্সটা খেয়াল করো। এগুলো সহজ জিনিস, শুধু টেকনিকটা মনে রাখতে পারলেই আঁকা করতে পারবে। আচ্ছা, এখানে সিকোয়েন্স দেওয়া আছে 10110, এটা আমাকে প্রশ্নের যে কোনো প্যাটার্নের সিকোয়েন্স থাকতে পারে, যে কোনো লেন্থের সিকোয়েন্স থাকতে পারে। ঠিক আছে, এখানে 5 বিট দেওয়া আছে, 10 বিট, 8 বিট, 16 বিট, 11 বিট, 12 বিট, যে কোনো বিট থাকতে পারে। যতটা থাকবে আমরা সেভাবে করে সিগন্যালকে আলাদা করে ড্র করব। তাহলে প্রথম বিট কি 1, আমি কি বলছি 1 পেলে কোথায় যাব, পজিটিভে। আমি পজিটিভে গেলাম, কিন্তু পজিটিভে কত ঘর যাব সেটা আমাকে বলে না, তাহলে আমি নিজের মতো করে একটা 5 বা 2 বা 3 একটা ঘর যাব। সেখানে ধরে নিচ্ছি থেকে ভি, যেহেতু 0 এর উপরের দিকে আমরা জানি কি পজিটিভ, নিচে হলে নেগেটিভ, শেষ। সেকেন্ড বিট কি 0, 0 পেলে কোথায় যাব, 0 লেভেলেই থাকবে, তো 0 লেভেলে আসি। ঠিক আছে, ওই লেভেলে যে আসছে সেটা মিন করবো কিভাবে, একটু বোল্ড করে দিতে হবে। এরপর হচ্ছে কি থার্ড বিট কি 1, পজিটিভে গেলাম। ফোর্থ বিট কি 1, পজিটিভে গেলাম। বলো 0 মানে কি সিগন্যালটা লস হচ্ছে না, কোনো সিগন্যাল নাই। এটা ইউনিপোলার লেভেল কয়টা বলছে, একটা না? এগুলো কি লেভেল বোঝাচ্ছে না? একটা লেভেল, শুধু পজিটিভ লেভেল। তার মানে 0টা হচ্ছে আমাদের যদি 0 বিট পাই রিপ্রেজেন্ট করতে হবে, কিন্তু মানে এই কেস ইউনিপোলারের জন্য 0 বিটের কোনো রিয়েল লাইফ এক্সিস্টেন্স নাই, কারণ আমার এখানে শুধুমাত্র একটা লেভেল ইউনিপোলার।
এই কারণে শুধুমাত্র 1 বিট পেলে সেটাকে আমি বিট হিসেবে ধরে নিব, মানে সিগন্যাল হিসেবে ধরে নিব। এখানে 1 পাচ্ছি, মানে এই তিনটা সিগন্যাল আমি পাচ্ছি এই সিকোয়েন্সের মধ্যে, বাকিগুলো আসলে কোনো সিগন্যাল নেই, এই কারণে এটাকে 0 লেভেলে রেখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা তো বুঝছি। এবার আমি একটা সিকোয়েন্স দিচ্ছি, এটা ড্র করবেন, না দেখে ড্র করবেন, কেউ কারো খাতা দেখবেন না। যেটা আমার আপনাদেরকে বলতে হয়েছে, আপনারা যেটা নিজেরাই করছেন ভালো লাগছে, সেটা হচ্ছে নিচের সিকোয়েন্সটা অবশ্যই লিখবেন, না হলে এটা বোঝা যাবে। হ্যাঁ, মানে আপনারা জাস্ট যেটা ড্র করবেন তার ইমিডিয়েট উপরে বা নিচে ওই বিট বরাবর আপনাকে সিগন্যালটা লিখতে হবে। ঠিক আছে, এটা তো পারছেন। এরপরের স্টেপ কি ছিল? পোলার। পোলারের মধ্যে অনেকগুলো টাইপ ছিল, এনআরজেড ছিল, আরজেড ছিল, বাইফেজ ছিল। সো পোলার মানে লেভেল কয়টা থাকবে বলছিলাম? ওইটা তো প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে হচ্ছে আপনাকে একটা বিট সিকোয়েন্স দেওয়া থাকবে, যেটা মুদ্রা মোড়ে ওই সিকোয়েন্সটাকে আপনার এনআরজেড স্কিম অনুসারে ড্র করতে হবে, বা ম্যানচেস্টার ড্র করতে হবে, এলএলটি 3 হিসেবে ড্র করতে হবে। আপনি শুধু নামটা বলে দিলে আপনার সিকোয়েন্সটা বলুন, আপনাকে সিগন্যাল প্যাটার্ন ড্র করতে হবে নামের বেসিসে, নামের সাথে এটা ডিপেন্ড করবে 0 থেকে কোথায় যাবে, 1 থেকে কোথায় যাবে, প্রত্যেকটার জন্য প্রত্যেকটা ডিফারেন্স। আচ্ছা, এনআরজেডের মধ্যে এখানে দুটো টাইপস দেখাচ্ছি, কি কি দেখেন তো। এনআরজেড এল মানে হচ্ছে লেভেল, এনআরজেড এর ফুল ফর্ম তো জানি, এল দিয়ে হচ্ছে লেভেল, লিখে রাখেন। আর এনআরজেড আই, আই মানে হচ্ছে ইনভার্স। ঠিক আছে, আমি প্রথমটা একটু বলি যে এনআরজেড এল এর জন্য আমি 0 পেলে কি করব, 1 পেলে কি করব। কি লিখলাম? এনআরজেড এল এর স্কিমটা যদি আমাকে ড্র করতে হয়, যে কোনো বিট সিকোয়েন্স থাকলে যদি 0 বিট পাই পজিটিভে যাব, 1 বিট পেলে নেগেটিভে যাব। ঠিক আছে, এখন এবার প্রশ্নের সিকোয়েন্সটা দেখেন, প্রথম ফিগারটা দেখবেন। শুধু প্রথম ফিগারটা দেখবেন। প্রথম ফিগারে প্রথম বিট কি? 0 পেলে কি করতে বলছে? পজিটিভে গেল। সেকেন্ড বিট কি? 1 পেলে নেগেটিভ। আবার হ্যাঁ 0 0 তার মানে পজিটিভ। এরপর তিনটা 1 মানে নেগেটিভ, লাস্ট এটা 0 মানে পজিটিভ। এখানে মনে রাখতে হবে পজিটিভে যত ঘর যাব নেগেটিভেও তত ঘরই যেতে হবে, মানে আপনার চোখের আন্দাজে জিনিসটা যাতে ইকুয়াল হয়। আপনি পজিটিভ দিকে ড্র করছেন 8 ঘর, নেগেটিভে ড্র করছেন 2 ঘর, ব্যালেন্স হবে না। পজিটিভ নেগেটিভ মানে প্লাস বি মাইনাস বি, ভি এর ভ্যালু ফিক্সড। ঠিক আছে, জাস্ট চোখের আন্দাজে ড্র করবেন যাতে দেখতে ইকুয়াল মনে হয়, ইন্টারভালটা যেন ইকুয়াল হয় 0 থেকে। আচ্ছা, এরপর এটা তো শেষ, পরটা একটু ডিফারেন্ট। এটা আমি আর ড্র করতে দিচ্ছি না, আমি পরেরটাই দিব। আই মানে বললাম কি? ইনভার্স। তাহলে এখানে বলতেছে যদি 0 পাই তাহলে হচ্ছে নো ট্রানজিশন, আর 1 পেলে ট্রানজিশন। ট্রানজিশন মানে হচ্ছে চেঞ্জ, ট্রানজিশন কথাটা মানে হচ্ছে চেঞ্জ বোঝাচ্ছে। তো এগুলো এক একটা লেভেল না,
ট্রানজিশন মানে একটা লেভেলে যদি থাকে তার বিপরীত লেভেলে যাবে, অপোজিট লেভেলে যাবে। যদি আমরা 0 বিট পাই তাহলে নো ট্রানজিশন মানে যে লেভেলে আছে সেই লেভেলেই থাকবে। যদি আমরা 1 বিট পাই যে লেভেলে ছিল তার অপোজিট লেভেলে চলে যাবে। তাহলে একটু খেয়াল করেন প্রথম বিট কি 0। 0 মানে কি বলছি? 0 পজিটিভ পজিটিভ টু পজিটিভ থাকবে, এখানে পজিটিভ নেগেটিভ বলছি, নো ট্রানজিশন বলছি। তো নো ট্রানজিশন মানে চেঞ্জ হয় না, কার সাপেক্ষে চেঞ্জ হয় না, ইমিডিয়েট আগের বিটের সাপেক্ষে চেঞ্জ হয় না। সো আমার এখানে প্রথম বিট কিন্তু 0, তাহলে ইমিডিয়েট আগে কি কোনো বিট আছে? আমি দেখতেছি না, তাহলে আমি তখন কি করব? যে কিভাবে বুঝবো এটা এখানে নো ট্রানজিশন হচ্ছে? এই ধরনের কেসের ক্ষেত্রে আমাকে বলা হয় প্রথম বিটটা ধরে নিব পজিটিভ ছিল। প্রথম বিট মানে কোনটা? এটার আগের বিটের উপর ডিপেন্ড করে চলছে। কোনটার উপর? হ্যাঁ, আগের বিটের উপর। আমি এখন যে বিটে আছি সেটা বলবো হচ্ছে নেক্সট বিট, আর কনসিডার করব প্রিভিয়াস লেভেলের সাপেক্ষে। ঠিক আছে, এই যে ট্রানজিশন নো ট্রানজিশনটা হচ্ছে লেভেলের সাপেক্ষে, বিট না। বিট হচ্ছে এগুলো। সো এখন এটা হচ্ছে আমার পজিটিভ লেভেলে আমি যাচ্ছি। কেন পজিটিভে যাব? আমি বুঝাতে চাচ্ছি নো ট্রানজিশন। তাহলে যখনই আমার কাছে কোনো কিছু নাই, আমি মানে অ্যাজাম করে নিচ্ছি, অ্যাজিউম করতেছি যে এখানে কিছু একটা আছে, তখন আমি ধরে নিব আগেরটা পজিটিভে শেষ হয়েছে, এর আগের বিট সিকোয়েন্সে পজিটিভে শেষ হয়েছে, তার মানে এখন আমার নো ট্রানজিশন, তার মানে আমি পজিটিভ থেকে আবার ট্রাভার্স করা শুরু করব বা ট্রান্সমিট করা শুরু করব। তাহলে এটা পজিটিভে গেল, এরপরে বিট কি পেলাম 1। কি করতে বললাম? ট্রানজিশন করতে বললাম। তাহলে আগের লেভেলটা যদি পজিটিভ থাকে বিপরীত লেভেলে চলে আসবে, তার মানে কি নেগেটিভে চলে আসবে। থার্ড বিট কি করব? কোনো চেঞ্জ হবে না, তার মানে সেকেন্ড বিট যে লেভেলে ছিল থার্ড বিট একই লেভেলে থাকবে। ফোর্থ বিট হচ্ছে 0, থার্ড বিট যে লেভেলে ছিল ফোর্থ বিট সেম লেভেলে থাকবে। ফিফথ বিট হচ্ছে 1, ফোর্থ বিট যে লেভেলে ছিল তার বিপরীত লেভেলে যাবে। সিক্সথ বিট হচ্ছে 1, ফিফথ বিট যে লেভেলে ছিল তার বিপরীত লেভেলে যাবে। সেভেন্থ বিট হচ্ছে 1, সিক্সথ বিট যে লেভেলে ছিল তার বিপরীত লেভেলে যাবে। 8 বিট হচ্ছে 0, 7 বিট যে লেভেলে ছিল সেম লেভেলে যাবে। বুঝা গেছে? এই সিকোয়েন্সের জন্য ড্র বুঝাতে পারবেন বাকিদেরকে? কারণ রিপিট করার মতো সময় আমার কাছে নাই। না, এটা ডিফারেন্ট। আপনি যে নাম বলছেন ওই নামে বলবেন। আই বলে শুধু আই, এল বলে শুধু এল।
ঠিক আছে, যদি এবার এরকম থাকতো তাহলে কি চেঞ্জ হতো? তখন কি করতাম বলো তো? ওয়ান মানে হচ্ছে ট্রানজিশন। আগে যদি আমি না জানি আমি কোনোভাবে কি ট্রানজিশন হচ্ছে এটা বোঝাতে পারবো? স্টার্টিং তো করতে পারি না। এটার কেসে হচ্ছে আমাকে ওয়ান পজিটিভ ধরে নিতে পারবো, কিন্তু আমাকে তো এটার জন্য দেখাইতে হবে, প্রুফ দেখাতে হবে না। আমার তো কোনো প্রুফ নাই যে এটার আগের দিকটা পজিটিভ। আরেকজন যদি বলে আমি ধরে নিচ্ছি আগের দিক নেগেটিভ, তাহলে তার সম্পর্কে লজিক কি? কোনো লজিক আছে? কোনো লজিক নেই। দুইটা তো কখনো আমার আনসার হতে পারবে না। তো এটার জন্য হচ্ছে প্রথম বিট যখন আমার ওয়ান পাবো সেটা আমার ড্র করা পসিবল না, তখন আমাকে কি করতে হবে? তার আগে একটা জিরো দিতে হবে। কারণ বলা হয় কি, কোনো সংখ্যার আগে যদি একটা শূন্য অ্যাড করি তার মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তো আপনার প্রশ্ন যদি এই সিকোয়েন্স থাকে, এটাকে যদি আপনাকে ড্র করতে বলে এনার্জি আই, আপনাকে কি করতে হবে? একটা বিট এক্সট্রা ড্র করতে হবে। লিখে রাখেন এই জিনিসটা। এনার্জি আই স্কিমে কখনো ওয়ান থেকে স্টার্টিং পসিবল না। এই কারণে ওয়ান দিয়ে প্রশ্ন যদি দেওয়া থাকে সামনে একটা জিরো বিট আমরা অ্যাড করব। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই ফিগারটা এবং এর আগে যেটা ড্র করছেন ইউনিপোলার, এই দুইটার জন্য যদি স্মল আর এর মান বলে সেটা কত হবে? স্মল আর আমরা বের করছি, চারটা ফিগার দেখছিলাম এবিসিডি। তাহলে এগুলোর জন্য স্মল আর কত? হ্যাঁ, আর কত? আর মাথা এই যে পাশে আছে। আর কি বলবো? মানে পরে যাব কি না, নাকি শেষ করব? ঠিক আছে, 18 পেজ পর্যন্ত মনে রাখি।